এই যে যেদিন আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমার জীবনের প্রথম সাক্ষাৎ ওনার সঙ্গে। এর আগে আমি ওইভাবে তাকে সরাসরি কোনো জায়গায় দেখি নাই। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ওনার ছোট্ট মেয়েটা, আমি তো আগেও যেতাম ওখানে, গিয়ে দেখছে হামদা ভাই বাড়িতে নেই, ওনার দাদার কবর জিয়ারত করতে গিয়েছেন। ছোট্ট মেয়েটা বাবা বলে আর চিনছে না, বলছে আমাদের বাড়ির মধ্যে একটা হুজুর এসেছে। উনি কিন্তু আলোচনার মধ্যে বলেছে, আপনি শুনতে পারেন যে আপনাদের কারণে আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকে না। কারণ এই মেয়েটার বয়স যখন মাত্র 2.5-3 মাস, ওর বাবা জেলখানায়। এখান থেকে একেবারে 3 বছর পার করে যখন বের হয়েছে, তো এখন হেঁটে বেড়ায়। মনে করে এতদিন তো আমাদের বাড়িতে অনেক হুজুর এসেছিল, আমাদের কোলে নিয়েছে, বিভিন্ন কিছু খাবার দিয়েছে। ইনিও মনে হয় এরকম একটা হুজুর আমাদের দেখতে এসেছে। আপনি এই বাংলার মাটিতে কি করেন না, জন্ম দেওয়া বাবাকে পর্যন্ত বাবা ডাকে না বলে হুজুর এসেছে। আপনি তার মনের অবস্থা জেনে নেন, কি পরিমাণ কষ্ট তার মনের মধ্যে। এরকম যদি একটা পরিবারের সঙ্গে হতো তাও তো মানা যায়, কিন্তু আপনি দুনিয়ার ময়দানে রাজনীতিতে এসে একটা দুইটা পরিবার না, এরকম হাজার হাজার পরিবারের সঙ্গে এই রকমটাই করেছেন। আমি সেদিন ইন্টারনেটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা শুনতেছিলাম। উনি বলতেছিলেন এইভাবে যে আমাকে গ্রেফতার করার পরে আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবেরা আটকালো। একটা পর্যায়ে চতুর্দিকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমার স্ত্রী ডাক দিয়ে বলছে, দেখেন আমার পেটে বাচ্চা, শরীরটা ভালো লাগছে না, যা জিজ্ঞাসা করার এই জায়গায় করেন। ওনারা তারপরেও মানে নাই, বরং খারাপ মন্তব্য করে বসেছে যে আপনার স্বামী জেলখানায় আর আপনার শরীর খারাপ হয় কেমনে। কত নিকৃষ্ট মনের মন মানসিকতা। একটা পর্যায়ে এই যে পরেশানি একাধারে সহ্য করতে না পেরে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটারে ডক্টর দুনিয়ায় এনেছে। শেষে কয়েক মিনিট পরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। উনি কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আপনাদের কারণে আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই, আমি আমার সন্তানের জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াতে পারি নাই, আমাকে কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয় নাই। এই বাচ্চাটার কি কোনো অপরাধ ছিল? আরো জোরে বলেন, কোন অপরাধ ছিল? তো আপনারা তো এখন একাধারে বড় বড় আল্লাহর ওলি সেজে বসে আছেন। সেদিনে যে শামীম ওসমানকে দেখছি ইন্টারনেটে, সৌদি আরবিয়ানরা যেভাবে পোশাক পরে ওই রকম পোশাক পরেছে, ফেসবুকে ছবি দিয়েছে, নিচে একজন লিখে দিয়েছে কাইফা হালুকা। চিন্তা করেন তো, বিশাল বড় আল্লাহর ওলি আর এখন এই বাংলাদেশে। আরে ভাই, মাপ পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে অপরাধ যার কাছে হবে, মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি তো অপরাধী না কাছে, আপনি তো অপরাধী আমার কাছে, আমার কাছে মাপ না আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান মানে? এমনকি এই জালেমদেরকে এতদিন দুনিয়া যারা সাপোর্ট করেছিল, রায় দিয়ে ভোট দিয়ে ভোটের বাক্স চুরি করার দিক দিয়ে যারা সহযোগিতার টপ লিস্টে ছিল, এরা অপরাধ করার পরে যা এরকম গুনাহ হয়েছে, এদেরকে সমর্থন রায় যারা করেছে সবগুলোরও কিন্তু সমান সমান। আসরের নামাজের পরে পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান, খবরদার ইল্লাম রাতা আপনি আপনার স্ত্রীকে নেবেন না।